আপু বলেন তো কোন চালে ভাত হয় না? যদি বলতে পারেন তাহলে নগদ পাবেন 15,000 টাকা পুরস্কার। কোন চালে ভাত হয় না? হ্যাঁ আপু, এটা তো সবাই জানে, সব হ্যাঁ। চালেরই তো ভাত হয়। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, শুধু আপনি বললেই হবে। যদি পারেন তাহলে 15,000 টাকা পুরস্কার। আমার মেয়েরা জিজ্ঞাসা করো, আমার মেয়েও বলতে পারবে। আচ্ছা হ্যাঁ, আপনি বলেন তো কোন চালে ভাত হয় না? পারলে কি পুরস্কার দিবেন? 100%। কালকে রাত্রে আমার আব্বাই পোলার চাল নিয়েছিল, হেরারও ভাত হয়েছে। তো আপনি বলতে চাচ্ছেন যে সব চালে ভাত হয়, তাই তো? জি। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে একটা চাল আছে, সে চালে ভাত হয় না। কি আতপ চাল? আমি তো আর ওটা আমি এত কিছু আপনাকে ভাঙ্গায় বলতেছি না। যদি এত কিছু আপনাকে যদি ভাঙ্গায় বলে দিই তাহলে আমার দাদা প্রশ্ন দিয়ে আপনাদের কি লাভ আমার? তো আপনারা এখানে বলেন। দাঁড়ায় হ্যাঁ। থাকে হুদাহুদি আমরা সময় নষ্ট করছি, অথচ সব চালের ভাত হয়। আমরা প্রশ্নের উত্তর দিতে তাইলে পারছি, আপনি এখন শুধু টাকাটা শুধু দিয়ে আন্দাজি দেন, আমরা চলে যাই। ভাইয়া শুনেন, শুধু শুধু আন্দাজে এইসব কথা কইেন না। এমন কোনো চাল নেই যে তার ভাত হয় না। শুনেন, আমি আপনাদেরকে দাদা আমি সঠিক প্রশ্ন দিছি। যদি আপনারা একটু ব্রেন কাড়ান, মাথা কাড়ান, তাহলে অবশ্যই আমি আশা করছি যে আপনারা আমার দাদা প্রশ্ন উত্তরটা আপনারা পারবেন। তো আপনাদেরকে আমি আবারও বলছি, কোন চালে ভাত হয় না? দর্শক, আপনাদেরকে আমি বলছি যে কোন চালে ভাত হয় না, যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং জিতে নেন 15,000 টাকা পুরস্কার। আপু একটু চেষ্টা করেন আপু, যে কোন চালে ভাত হয় না। ভাই চাল যদি থাকে, চালে তো ভাত হবে। চাল ধুলে পাতিলে উঠাই দিলে তো ভাত হয়ে গেল। আপু আপনি? আমার মায়ে যেটা কইছে এটাই সঠিক। এখন উত্তরটা আমরা সঠিক দিছি, টাকা দিয়ে দেন, চলে আপু যাই। আমি সঠিক পাচ্ছি না, সঠিক পাইলে আমরা আপনারা আমি সঠিক উত্তর দিতে পারছি, শোনেন, এখন এই টাকা টাকাগুলো আপনি দিবেন না। কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসতাম, যে আপনাদের ভিতরে যে মনে করেন যে আমার দাদা প্রশ্ন উত্তর দিতে পারবে সঠিক উত্তর, তারা আমি 15,000 টাকা পুরস্কার দেবো। তো আপনাদের দুজনকে আমি প্রশ্ন করলে আপনারা কেউ তো সঠিক উত্তর দিতে পারতেছেন না। তো আপনাদেরকে আমি কেন টাকাগুলো দেবো, কিভাবে দেবো? আমি আপনাদেরকে আবারও বলছি। আচ্ছা ঠিক আছে, আমরা যদি না পারি হ্যাঁ। যে কোন চালের ভাত হয় না, আমরা তো জানি সব চালেরই ভাত হয়। চাল মানে তো ভাত, তাই না? চাল মানে ভাত, মুড়ি, এগুলাই তো তাহলে যদি চিরা না চিরা হয়, চিরা চিরা হয়, ধান থেকে চিরা হয়। চিরা। সেটা আমি যদি বলবো না- না, আচ্ছা সেটা ঠিক আছে, আপনারাই বলবেন। যদি না হয় তাহলে এখন আপনি বলেন, আমরা চলে যাব। আপনি বলেন কি, আর মানে কি? শুনেন, আমি যদি মনে করেন যে আমি আপনাদেরকে প্রশ্ন করে এই প্রশ্ন উত্তর যদি আমিই দিই, তাহলে এই দাদা করে তো কোনো লাভ নেই আছে। তো আমি আপনাদেরকে বলছি যে কোন চালে ভাত হয় না। আপনারা যদি পারেন তাহলে 15,000 টাকা পাবেন, আর যদি না পারেন তাহলে তো আর কিছু করার নাই, তাই না? আমরা ঠিকই পারছি, হুদাহুদি আমাদের সময় নষ্ট হচ্ছে। চলো মা, এই টাকা দিব না, হুদায় দাঁড়া থেকে লাভ নেই। শুনেন ভাই, একটা কথা বলি। আপনার বাড়িতে আপনার বউয়ের কাছে জিজ্ঞেস করেন যে কোন চালের ভাত হয় না, তারপরে আপনার বউদের কি উত্তর দেয়। শুধু শুধু আপনি সময় যে খাইতেছেন। বাড়িতে চালের শুনেন, বস্তা যদি কেনেন। কোনো দাদার যদি প্রশ্নের উত্তর না থাকতো তাহলে এটা আমরা দিতাম না। কারণ সব দাদারই কিন্তু একটা না একটা উত্তর আছে অবশ্যই, কিন্তু দাদার উত্তরগুলো থাকে একটু পেঁচিয়ে থাকে, একটু ঘোরানো থাকে। সহজ থাকলে তো সবাই বলতে পারবে, তাহলে 15,000 20,000 টাকা আপনাদেরকে পুরস্কার দিয়ে আমার তো কোনো লাভ নাই। তো আপনাদেরকে আমি আবারও বলছি, কোন চালে ভাত হয় না। আর শুনে না ভাই, একটা কথা বলি। আপু আপনি আর আমাকে সময় খাইয়েন না, হুদাহুদি টাকা যখন দিবেন না তো কাহিনী বাদ। ওই যে ভাই টাকাটা দেখি, টাকাটা একটু খালি শুনেন, আপনি দেখতাম। দাদা প্রশ্ন উত্তর দিতে বলে টাকা ধরো, দেখবেন না, কথা আমি বলো, আপনাদেরকে সরেন, টাকা দেওয়া সরেন। দেবো। দর্শক আপারা আমার সাথে রাগ করছে, কিন্তু কেন রাগ করছে জানি না। তো আমি একটা দাদা প্রশ্ন করলাম, সেটা উত্তর দিতে পারে না বিধে আমি আপুদেরকে 15,000 টাকা পুরস্কার দিতে পারি নাই। তো আপনার আপুদের কাছে আমার প্রশ্ন থাকছিল এটাই, যে কোন চালে ভাত হয় না। যদি কারো জানা থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে 15,000 টাকা জিতে নেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।